Agortola Government Dental College Buani Shaknaina Family Fiaba Bokok Rawi Zaka Government Medical College ni Shaknaina Roni Shakaba Obohino Kokso Jamong Tisaka Shakhamini Sajek Patimong Ajem Shakhamani আর এখানে এসে আমার মার এই অবস্থা হয়েছে। আর একটা মেডিকেল কলেজ যদি এরকম হয়, এখানে এসে এখানে ট্রিটমেন্ট যদি এরকম হয়, আর বাকি অন্যান্য জায়গায় তাহলে ট্রিটমেন্ট করে দেবো, তাহলে আমরা মতো সাধারণ মানুষ জামুটাকে ট্রিটমেন্টে লেখা সব জায়গায় ট্রিটমেন্ট কি এরকম হইব? আমরা কি সবসময় কাটা ছেঁড়া লয়ে শুয়ে থাকবো আর একটা ধামাচাপা দেওয়া লেখা করে দেবো না? কিছু হয়েছে না, একটা সেলাই করে মানে যেটা দরকার নাই ওটাও করা হয়েছে। মানে এই কাটা গেলটা কি করে তাইলে? মানে একজন ডাক্তার যদি ঠিক করে একটা দাঁত ফালাইতে না পারে, তাহলে দাঁত ফালানোর লেগে দিছে কি লেখা এখানে? একটা মেডিকেল কলেজে তারা যদি এরকম ট্রিটমেন্ট করে, তাহলে তাদের স্টুডেন্টরা কি শিখাইবো? স্টুডেন্টরা তো নিজেই পারে না, স্টুডেন্টরা কি করে শিখাইবো তারা? আমার মার নাম সুনীতি রানী সরকার, এডিনগর। যে জায়গাটা অনেকটা জায়গা কাটা গেছে, ওই জায়গাটা সেলাই করে সেটা আপাতত মাঠে ছাড়া দেওয়া আছে। তারপর আমি যখন এই জিনিসটার ভিডিও করতে যাই, তখন তারা বলছে না এটা ভিডিও হইতো না, আমার কন্ট্রোভার্সি যাইতেছে এরাইয়া, এবং কি ডক্টর দেবাশিস দে উনি কন্টিনিউয়াসলি আমার ইগনোর করতেছে। এমনকি আমি ডাকার পরেও হাইছে না, ওনারে অনেকবার ডাকার পরেও তিনি কোনো রেসপন্স করে না, ঠিক করে কথা কয় না, কিছু জানায় না। তাহলে বলছে না না এরকম কিছু করছেই না। তারপর বলতেছে পেশেন্ট সুস্থ আছে, ডক্টর অরুণ দেববর্মা তাই বলতেছে পেশেন্ট ঠিক আছে। এইচওডির সামনে তাই বলছে পেশেন্ট ঠিক আছে, এইচওডি পর্যন্ত আইতেছে পেশেন্ট ঠিক নাই। আমি কন্টিনিউয়াসলি মানে দেখতেছি যে আমার মা ঠিক করে কথা বলতে পারতেছে না, উঠে বইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। ওই কন্ডিশনে তখন আসছিল। তখন ওই সিচুয়েশনে ডক্টর অরুণ দেববর্মা এইচওডিরে কইছে যে আমার পেশেন্ট নাকি স্টেবল আছে। কোন পেশেন্টটা স্টেবল থাকতে পারে? আমার মাঝে 60 বছর বয়স এখন। আপনি ধারণা করতে পারেন যে 60 বছরের একটা মহিলার এরকম মুখের অবস্থা, যে মুখটা খুলতে পর্যন্ত পাইতেছে না। 4 ঘন্টা সময় লাগছে একটা দাঁত ফালাইতে, এর মধ্যে শিলি 2টা। আপনি ভাবতে পারেন যে কিরকম অবস্থা আমার এখন মারে আছে। আমি এখন প্রথমত আমি মারে যে নিয়ে যাবো বাড়িতে, ওইটাই ভাবতে আমার অবাক লাগতেছে। আমি মারে কেমনি নিয়ে যাবো বাড়িতে নেওয়ার কথা, যাওয়ার কথা ভাবতে পারতেছিলাম না। আমি তো আমার মার দাঁতটা দেখাইতে আজকে নিয়ে আসছিলাম, আগেই দেখাচ্ছিলাম, মানে আজকে ফালানোর ডেট দিচ্ছিল আর কি। তো বাম দিকের দাঁতটা ডান দিকের দাঁতটা ফালানোর কথা আর কি। তো ডান দিকের দাঁতটা একটা অল্প একটু দাঁত, এটা ফালাই দিব। জাস্ট ফালাইতে গিয়া প্রথম ডক্টর অরুণ দেববর্মা ট্রিটমেন্ট যিনি শুরু করছে, শুরু করার পর 1 ঘন্টা ওখানে মানে দাঁতটা নিয়ে লাগাইছে। তারপরে যন্ত্রপাতি নাকি নাই, যন্ত্র আনতে আরও 1 ঘন্টা লাগাইছে। সেটা এরপর কিছুক্ষণ করে মানে ওই সময় এনেস্থেশিয়া দেওয়া হয়েছিল। এনেস্থেশিয়াটা নাকি ওই আইতে যে তারা দেরি করছে, ওইটাতে এনেস্থেশিয়াটা মানে টাইমটা শেষ হয়ে গেছে। এরপরে আবার এনেস্থেশিয়া দেওয়া হয়েছে, হ্যাঁ, পেশেন্টের। তারপর আমার মারে আর কি। তো মারে এনেস্থেশিয়া দ্বিতীয়বার দেওয়ার পর এরপরে তো ডক্টর অরুণ দেববর্মা ডাক্তার খুললে সেটা আনতে পারতেছে না। তারপর ডক্টর দেবাশিস দে ওনারে ডাকা হয়েছে, উনি আইসে। আয়েছিল আমার মার মানে ডাক্তারে যে ট্রিটমেন্ট করছে, যেমন হাতুড়ি ডাক্তারে যেমন বিল্ডিং যেমন বানায়, স্যার আমার মার ডাক্তার সাথে এরকম করতেছে কন্টিনিউয়াসলি হাতুড়ে দেওয়া, মানে ওই মেডিকেলের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টই ওই হাতুড়টা দিয়ে আসলে আমার মার দাঁতে কন্টিনিউয়াসলি মানে বাইরে আসে না যখন। আর তারপরেও পারতেছে না, এমন জুড়ে ইনস্ট্রুমেন্টগুলি চালাইছে। হ্যাঁ, তারপর পুরা মানে ডান সাইডের দাঁতটা উঠানোর কথা, পুরা মুখ কাটতে লাইছে। আর এমন ভাবেই কাটছে, মানে বা সাইড সামনে পুরাই কাটতে লাইছে, পুরা মুখ কাটতে লাইছে। যখন এরপরও কিছু হইতেছে না, এরপর আমি যখন মানে এমনিতেই মারে আমার পাঠাই দিতে আসলো, হ্যাঁ, ট্রিটমেন্ট হয়ে গেছে গা হইয়া। তারপর যখন আমি ইয়ে করছি, মানে আমার তো প্রথম ঢুকতে দেওয়া হয়েছে না ভেতরে, মানে সিঙ্গেলই ট্রিটমেন্ট করতে চাইছিল। তারপর আমি যখন ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ পরে আমার ডাকা হইলো যে ট্রিটমেন্ট হয়ে গেছে গা। তখন আমি মার কাছে এসে মা লড়তে পারতেছে না, মা একটু হালকা একটু মুখে কইতাছে যে এরকম হয়েছে। তো আমি যখন ডক্টর দেবাশিস দে প্রথমেই নামটা শুনছি, হ্যাঁ, তাইলে ট্রিটমেন্টটা করছে, প্রথম আমি এটাই জানছি। তারপর তাইনের আমি ডাকাইছিলাম, হ্যাঁ, যে তাইনে তারপরে আমি পাক্কা আধা ঘন্টা 1 ঘন্টা তাইনের অপেক্ষা করছি, তাইনে আইসেই না, দেখা করতে পর্যন্ত আইসে না। তারপরে বাধ্য হইয়া সুপারিনটেন্ডেন্টের দেখা করতে গেছি, সেখানে MS এর সাথে আমার দেখা হয়েছে। MS এর সাথে দেখা হয়েছে, তাইনে কইছে এইচওডির সাথে দেখা করতে। এইচওডির সাথে দেখা করে সেরা এরপর তাইনে কইছে যে কী হয়েছে, কী আসে বিষয়। তাইনেরও কইলাম, তাইনে এরপরে আসেরা আরেকজন ডাক্তারে বাকি ট্রিটমেন্টটা করার লেগা, মানে মোটামুটি কইতে গেলে এক রকমের ধামাচাপা দেওয়ার লেগা
বাকি ট্রিটমেন্ট করার নামে সেলাই, মানে আপনার পারমিশন ছাড়া আপনার নামটাও কোথাও বলতে পারবেন না। নাম ডক্টর অরুণ। ডক্টর অরুণ 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 দেববর্মা। অরুণ দেববর্মা, ইনি হলেন ডক্টর অরুণ দেববর্মা, যিনি প্রথম সুনীতি রানী সরকারের ট্রিটমেন্টটা করেছেন। আর মাঝখানে ডক্টর দেবাশিস দে, তারপর ইনি লাস্ট ট্রিটমেন্টটা করেছেন। আমি আনতেছি উনি ঠিক করে বসতেও পারছেন না, ঠিক করে হাঁটাচলা করতে পারছেন না, মুখের ভেতর ভীষণ অবস্থা, কথা বলতে পারছেন না, পুরো মুখটাই কাটা গেছে ভেতরে। পরবর্তী সময়ে ইনি ডেন্টালের এই ডাক্তার, উনি সেলাই করে আপাতত ঠিক করার চেষ্টা করেছেন। তো বাকি কথা আমরা বলে নেব সিনিয়রদের সাথে। উনি পেশেন্ট সুনীতি রানী সরকার। এখানে উপস্থিত ছিলেন এনারা। এক্সরেটা চলছে। Excuse me, sir. Excuse me, sir. আপনার কাছে পেশেন্টের কন্ডিশন সম্বন্ধে জানতে চাইবো, কি হয়েছিল এবং এখন কি অবস্থায় আছে। এখন তো পেশেন্ট আমরা সুতায় কি হয়েছিল শুরুতে? আমি তো ছিলাম না ওই সময়টাতে। এখন আপনি এসে কি অবস্থায় দেখেছেন পেশেন্টকে? আমি একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম। হ্যাঁ বলুন। এই যে আমি ক্যামেরার সামনে বলছি অ্যাজ এ ডক্টর অফ দিস হসপিটাল, আমি এইচওডি বা এমএস এর পারমিশন ছাড়া আমি কিছু বলতে পারবো না। কেন স্যার, আপনি এখন ট্রিটমেন্ট করলেন? আমার অথরিটি পারমিশন ছাড়া কোনো ইন্টারভিউতে আমি বলতে পারবো না, এটা অ্যালাউ করে না। একটা পেশেন্ট সম্বন্ধে জানতে চাওয়াটাও একটা মানে পারমিশন লাগে, মানে পেশেন্ট সম্বন্ধে তো জানতেও চাওয়া যাবে না। আমার কাজ যেটা ছিল পেশেন্টকে ঠিক করা, আমি করে দিয়েছি। পেশেন্ট সম্বন্ধে জানাটাও কি যাবে না? 100বার আমি কথা বলুন, কিন্তু ভিডিওটাও ঠিক আছে। কেন স্যার, ভিডিও কেন না? কিন্তু পুরো ভিডিও আপনি কি কোনো মিথ্যে বলছেন যার কারণে ভিডিওতে ভয় পাচ্ছেন? আমি অথরিটির পারমিশন ছাড়া কোনো ভিডিওতে আমি পারবো না। কেন? আমি তো অন্য কিছু জিজ্ঞাসা করছি না, আপনার পার্সোনাল লাইফের কিছু জিজ্ঞাসা করছি, আমি পেশেন্ট সম্বন্ধে জিজ্ঞাসা করছি। পেশেন্টকে ঠিক করে আমি ঠিক করে দিই, ঠিক আছে। আর বাকি কথা বলতে গেলে অথরিটির সঙ্গে পারমিশন নিয়ে তারপরে এমনি 100বার কথা বলতে হবে, কিন্তু ভিডিওতে আমি কথা বলতে পারবো না। শোন, উনি কথা বলতে চাননি, আমি জানি না কেন। যিনি প্রথম ট্রিটমেন্ট করেছেন প্রথম যে স্যার করছে এই স্যার যে সোয়াটার পরে যে বসে রয়েছে চেয়ারে, উনি তো না, উনি প্রথম করছে। কি হয়েছে প্রথম আপনার সাথে? প্রথম দাঁতের ট্রিটমেন্টটা করতে গিয়ে উনি পারেন নাই, পারেনি করতে। তারপর দেবাশিস দে, ডক্টর দেবাশিস দেকে ডাকা হয়। তারপর দেবাশিস দে মুখের ভেতরে এই অবস্থা করেছে, কেটে পুরো মুখটা 12টা বাজিয়ে দিল। ঠিক আছে, আমরা এখন প্রথম যে ট্রিটমেন্ট করেছেন ওনার সাথে একটু কথা বলবো। স্যার, আপনার নামটা একটু জানতে চাইবো প্রথম। নামটাও কি বলতে পারবেন না? আপনার নামটাও কি জিজ্ঞাসা করা যাবে না? যাবে কি স্যার, যাবে কি স্যার? মানে আপনার পারমিশন ছাড়া আপনার নামটাও কোথাও বলতে পারবেন না? হ্যাঁ স্যার। না, যে দাদা ইয়ে চিনে আমরা দিয়ে দাদা ফোন করছিল নামটা একটু বলুন স্যার। কনক পণ্ডল। না স্যার, কনক পণ্ডল আমরা আর তাইলে স্যার আমার দাদার পরিচিত, আমার দাদা অমৃত পোদ্দার স্যার, ডক্টর অমৃত পোদ্দার।
হ্যাঁ দেখি আপনি সামনে একটা মুখটা খুলতেই পারতেছে না, পুরো ভিতরে কাটা গেছে, বাইরে কাটা গেছে। আপনি একটু চেহারা না একটু একটু আয় আমার, টেনে এই চুড়ি টেনে দেখবো তোমার মুখে। সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ স্যার, খাওয়া দাওয়া যেমনি কইছে, এমনকি আসার পরে কইছে খাওয়া দাওয়া, আসার পরে খাওয়া দাওয়া কইছে, যেমনি কইছে স্যার, এরপরে কি করে হইতে পারে এটা? কইছি 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 না। মামা কোনটা দিছে? এটা মেরর বোর্ড দিয়ে এই যাবে সঞ্জীব যাচ্ছি যাবে এই দেবে সব হাত দিন হাতে আপনি রিল্যাক্স হবো মাথার একটু ডান দিকে আনেন একটু ডান দিকে আনেন বাস আমরা ইঞ্জেকশন আনতে পাঠাইছি। না না আমি দেখছি কিছু করতাম না, দেখছি কিছু করো কিছু না পুরোটা এই জায়গাটা পুরোটা কাটা স্যার, ব্যথা ব্যথা। ঠিক আছে, আপনি আরামসে থাকুন। আমরা ব্যথা দিয়ে কিছু করতাম না, কেমন? আপনি নিশ্চিত দেবো। এটা কি করে লাগালেন? মুখটা এই সাইডের দাঁতের ট্রিটমেন্ট হওয়ার কথা, এই সাইডে কি করে লাগে তাহলে স্যার? লাগে কি করে স্যার? স্যার আমি মার কাছে আপনি আমার কাছে থাকা ডর লাগে। তখন যেটা করবো এখন করাটা কি হইব অ্যাকচুয়ালি? এক্সকিউজ মি স্যার, আমি তো জানতে চাইছি এখন করাটা কি হইব? হ্যাঁ দেখবো শুধু না, তাই না দেখবো এই তুমি লাইতো না তাই না দেখিছে না প্রচন্ড ব্যথা করতেছে, ব্যথা করতেছে না? প্রচন্ড ব্যথা হইতেছে। ইঞ্জেকশনটা আনছেন কে গেছে? আপনার কেন? আপনাকে ঠান্ডা লাগতেছে? এতটা ব্যথার মধ্যে স্টেবল কি করে থাকে স্যার? একটু হাঁ করেন তো দেখি, একটু হাঁ করে দেখান তো একটু দেখি। আস্তে করে আমি দেখুন, হ্যাঁ কিছু করতাম না, পরিষ্কার করে দিই। কন্টিনিউয়াসলি এখনো ব্লিডিং হইতেছে। বন্ধ করে দেবেন, হ্যাঁ ব্লিডিং এর জন্য ওষুধও দেওয়া হয়েছে। আমরা বন্ধ করে দেবো, হ্যাঁ ডোন্ট ওয়ারি। এই যে এতটা কাটা গেছে স্যার, আমি বন্ধ করে দিচ্ছি, আপনি প্লিজ প্লিজ। এতটা কি করে কাটা আপনার যায়? মা তো? হ্যাঁ স্যার, আমার মা দেখি তো এতটা ঠিক হইতেছে আছে, না, আমাদেরও মার মতো, ঠিক আছে? মনে হয় ওনার মার মতো। আমরা নিচ্ছি তো, আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমরা করে দিচ্ছি, কেমন? আমাদের কাজ করতে দিন।
না না, আমার ভিতরে তুলাটা বের করতেছে, হাতটা নিচু করে রাখলে ভেতরে যে তুলাটা আছে এটা বের করতেছে, কেমন? তো এই আর কি, তো আমি ভাবছি যে আউটডোর আছে না এনাকে যদি আউটডোরে দিই, হ্যাঁ আউটডোরে, ঠিক আছে, আউটডোর থেকেও তো গ্যাসের কাজটা করতে পারবে একই ফ্লোরে, তো না কোনো অসুবিধা হবে না তো মনে হয়? হ্যাঁ না, এখন তো অসুবিধা নেই। হ্যাঁ এখন করতে পারে, তাহলে ওনাকে আমি আউটডোরে দিয়ে দিই। হ্যাঁ ছুটিতে আছে, ছুটি থেকে এসে তারপরে জয়েন করবে আর কি। হ্যাঁ আর আপাতত ওই ওপিডিতে যে আছে ফার্মাসিস্ট ওই দাস, সঞ্জীব দাস গোদা, ওনাকে দিয়ে দিচ্ছি প্যাথোলজিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওপিডিতে দেবো, হ্যাঁ ওপিডিতে দিই নাকি? হ্যাঁ 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 ইন অ্যাডিশন টু গ্যাস্ট্রো, মানে এখন যেটা আছে ইন অ্যাডিশন টু দিস উনি মানে আউটডোরে থাকবে আর মানে রুম নাম্বার 4-এ। হ্যাঁ মানে বা এটাও করবে ওটাও করবে, এটাই আর। হ্যাঁ 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 উনি করবেন, মানে আউটডোরে থাকবে আর অ্যাডিশনাল কাজটা অক্সিজেন স্টোরের কার্ডটাও থাকবে আর কি। হ্যাঁ 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 সেটা 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 ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওনার নামটা হচ্ছে সুজন চৌধুরী নাকি? ফার্মাসিস্ট সুজন চৌধুরী, সুজন চৌধুরী, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হুম ম্যাম আসলে আমি আমার মাকে নিয়ে ডেন্টালে দাঁত দেখাতে আসি, তো হ্যাঁ। আজকে দাঁত ফালানোর ডেট ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো দাঁত ফালাতে আসি আচ্ছা, যখন, হ্যাঁ সেখানে মানে দাঁতটা নর্মালি ফালাবে, সেখানে আমার মাকে ভেতরে পুরো মানে এক সাইড বাঁ সাইডে দাঁতটা ফালানোর কথা, ডান সাইডে পুরো কেটে টেটে বাইরে ভেতরে পুরো কাটা গেছে, 3বার অ্যানেস্থেসিয়া ফালাবে, সেখানে আমার মাকে ভেতরে পুরো মানে এক সাইড বাঁ সাইডে দাঁতটা ফালানোর কথা, ডান সাইডে পুরো কেটে টেটে বাইরে ভেতরে পুরো কাটা গেছে, 3বার অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। মার এখন অবস্থা, হ্যাঁ এখন মাকে ওইখানে রেখে এসেছি। আর আর ডাক্তারকে আমি ডাকিয়েছি কিন্তু উনি এখনো পর্যন্ত দেখাই করতে আসেনি। দেবাশিস দেবাশিস কে? টাইটেল বলেন। ও ডক্টর যে হ্যাঁ। দেবাশিস, আচ্ছা না না তোমার মার আমার নাম মার কি? নাম সুনীতি রানী সরকার। হ্যালো গুড আফটারনুন, বস। হ্যাঁ 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 নিশ্চয়ই, হ্যাঁ আমার পেশেন্ট পার্টি তো আমার সামনে, হ্যাঁ বলো। হ্যাঁ তারপরে না না এরকম করে, এটা তো কোনো এক্সকিউজ না। এখন বলো এখন কি করা সলিউশন এখন? হ্যাঁ না না এটা তো এইচওডি খারাপ করে, এটা তো এইচওডি দেখবে, এইচওডি তাহলে কমপ্লেন করুক বা কিছু নেই। তা আমি এইচওডির সঙ্গে কথা বলছি, হ্যাঁ এরকম একটা মানে কিছু একটা করুক। না না এটা কিন্তু মানে অ্যালাউয়েবল না, এটা আমরা অ্যালাউ করতে পারি না। হ্যাঁ 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 হুম হুম আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এটা তো এরকমভাবে ওকে। তো এখন তুমি ইয়ে করো, আমি কথা বলছি এইচওডির সঙ্গে,
হ্যাঁ, ডক্টর চন্দন দাস। তুমি চন্দন আমার দাস, কাছে যাও। HOD হ্যাঁ, HOD-র কাছে যাও, বলো আমি পাঠিয়েছি, আমি ওনার সঙ্গে কথা বলছি। ম্যাম আপনার নামটা জানি কি? আমি MS সুপারিনটেন্ডেন্ট, MS ম্যাডাম। আপনার নামটা? ডক্টর শর্মিলা সরকার। একটু শর্মিলা দরকার সরকার। নেই তো, না, আচ্ছা। MS একজনই আছে এখানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর যাবো ডক্টর চন্দন দাসের চন্দন কাছে দাসের যাও। হ্যাঁ, কাছে। HOD। হ্যাঁ, হ্যাঁ। ও এটা বন্ধ, আমি মেরে ভাবলাম। টয়লেট যাইতাম না। টাইনি বসে না? যাইতাম না, অন্য দিছেন আপনি কিছু দেবাশিস স্যার? আমলাই দিছেন, নতুন নাকি? লইছেন নতুন এখানে? ডাক্তার এমডি, আর 2 মাস পরে আমার ছেলে এমডি পাস করে আইব। ডাক্তার কর্ণাটক। ফিজিওলজি ICU medicine মেডিসিন করতেছে। করতেছে, ফিজিওলজি পাস করে ফিজিওলজিতে এমডি করছে। মেডিসিন আর 2 মাস আছে, আইব পাস করে। এই 2 বছর বাইরে পর্যন্ত আমার এখন তারা কত করে দিচ্ছেন আপনি, মুখটার এত বাইরে দোকাইতে লেগেছে, বাইরে তো কিচ্ছু নাই। ওই দিকে তো বাইরে দিয়ে কতটা লাগবে, শুকাইলে না বোঝা যায়, ওষুধ দিয়ে দিতে দিচ্ছে বাইরে তো আসলে দেখা যাচ্ছে এই যে কাটাডি। এখানে কাটা না তো, এই যে ভালো করে দেখেন না তো, এইগুলা কি স্যার? এইগুলো এখানে কিচ্ছু না, এখানে কিছু লাগছেই না, প্রশ্নই নাই, এখানে কিছু লাগছে না। আপনি তো স্যার এখন অস্বীকার করবেন সবকিছুতে, এখানে কারণ ট্রিটমেন্টটা আপনার দ্বারা হয়েছে, ফলটা আপনি স্বীকার কি করে করতে পারেন? এখানে কিছুই লাগছে আপনার না, মতো তো মুখের কিছু বাইরে হয়েছে না, তাহলে স্যার আপনি প্রথম ওই চোখের ডাক্তার দেখান স্যার। আপনি বাইরে নিজে কিছুই ট্রিটমেন্ট লাগছে করে না। বাইরে এখন দেখা যাচ্ছে লাগছে, আপনি কোন লাগছেন না? আমি বলতেছি লাগছে না, বাইরে লাগানোর আপনি কাজ বলেই তো। হলো নাকি? কাজটা মুখের ভিতরে, বাইরে কি করে লাগে? আমি কি জানি, এটা তো আমার প্রশ্ন, আপনি কি করে লাগালেন? বাইরের আর প্রশ্ন মুখের ভিতরে আছে। এই সাইডের প্রশ্ন, আপনি এই সাইডে কি করে লাগালেন? মুখের তো দিকে? এই সাইডের দাঁতের ট্রিটমেন্ট হওয়ার কথা, এই সাইডে কি করে লাগে তাহলে স্যার? লাগে কি করে স্যার? স্যার আমি মার কাছে থাকি। আমার কাছে থাকা আমার ডর লাগে। তখন যেটা করবো এখন করাটা কি হইব অ্যাকচুয়ালি? এক্সকিউজ মি স্যার, আমি তো জানতে চাইছি এখন করাটা কি হইব? হ্যাঁ দেখবো শুধু না, তাই না দেখবো এই তুমি লাগো না। তাই না